আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের তেল ঝাল। পাবদা মাছের তেল ঝাল রেসিপিটি দেখতে চাইলে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যারা যারা আমার এই রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। পাবদা মাছের তেল ঝাল রান্নার জন্য আমি এরকম সাইজের কিছু পাবদা মাছ কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি এই মাছটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। অবশ্যই এগুলা দিয়ে মাছটা যদি ভাজা যায় তাহলে মাছের কালার এবং টেস্ট দুইটাই অনেক ভালো আসবে। মাছগুলোতে আমি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। এদিকে চুলায় কড়াই দিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছিলাম। তেল গরম হয়ে এসেছে। এখন গরম তেলে আমি পাবদা মাছগুলোকে ভেজে নেব। অবশ্যই মাছগুলোকে আমি দুইবারে ভেজে নেব। একবারে মাছগুলো যদি ভাজা যায় তাহলে কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে, যার কারণে আমি অর্ধেকটা একবারে দেব, বাকি অর্ধেক মাছ আমি আরেকবারে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পাবদা মাছ ভাজার সময় কিন্তু একটু তেল ছিটে গায়ে পড়তে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তেলটা গরম করার পর এই মাছগুলা দেওয়ার সময় চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এরকম সমস্যাটা আর হবে না। পাবদা মাছ এমনিতেই কিন্তু একটু নরম প্রকৃতির হয়, আর ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে যেন ভেঙে না যায়। সবগুলা পাবদা মাছ আমি এভাবে ভেজে নিয়েছি। একটু ব্রাউন কালার করে ভেজেছি যাতে রান্নার সময় মাছগুলা ভেঙে না যায়। এখানে আমি 1 চা চামচ জিরা, 2টা পেঁয়াজ কুচি, 2 চা চামচ ধনিয়া, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এদিকে মাছ ভেজে রাখা কড়াইয়ে আমি আরেকটু সরিষার তেল দিয়ে নিলাম। পেস্ট করে নেওয়া এই মশলাটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। আবারও বলে দিচ্ছি, পেস্ট করে নেওয়া মশলার মধ্যে ছিল জিরা, ধনিয়া, পেঁয়াজ এবং কাঁচামরিচ। পাবদা মাছের তেল ঝাল রান্নার জন্য এই মশলাটাকে যদি এভাবে পেস্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু মাছের টেস্টটা আরও বেড়ে যায়। আসলে প্রত্যেকটা রান্নার জন্য মশলাগুলো যদি আমরা ভিন্ন ভিন্ন প্রসেসিংয়ে দিয়ে থাকি তাহলে কিন্তু টেস্টটাও ভিন্ন আসে। পাবদা মাছের তেল ঝাল রান্নার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করলাম। এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে মাছ রান্নার টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে। অবশ্যই মশলা কষানো হয়ে গেলে বুঝতে পারবেন যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে এবং মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে। অবশ্যই মাছ, মাংস, ডিম যেটাই আমরা রান্না করি না কেন মশলাটাকে সর্বপ্রথম ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি ভেজে রাখা পাবদা মাছগুলোকে কষানো মশলার মধ্যে দিয়ে নিলাম। এটাকে আমি আর নাড়াচাড়া করব না। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব। আমি যেই জারটাতে মশলা পেস্ট করেছিলাম সেটাতে একটু পানি নিয়ে দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। তারপর 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে জাল করতে থাকবো। এখানে আমি খুব বেশি পানি দেইনি, কারণ বেশি পানি দিলে আর বেশি জাল করলে কিন্তু মাছগুলা ভেঙে যেতে পারে। অলরেডি ফুটতে শুরু করেছে। আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। কতটা গ্রেভি হয়ে এসেছে মাছের ঝোলটা দেখেই বুঝতে পারতেছেন। এভাবে আমি আস্তে আস্তে নাড়া দিতে থাকব। তারপর চুলাটি অফ করে দেব। চুলাটি আমি এখন অফ করে দিয়েছি। এবার সার্ভিং ডিশে পরিবেশন করে নেব।
দেখতে যতটা কালারফুল হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা ছিল। আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একদিন পাবদা মাছের তেল ঝাল রান্না করে খেয়ে দেখুন কতটা টেস্টি এবং লোভনীয় হয়। এভাবে পাবদা মাছ রান্না করলে বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। অবশ্যই আপনারা একদিন হলেও ট্রাই করে দেখুন কতটা টেস্টি এবং লোভনীয় হয়। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার এই ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থেকে যাবেন। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবেন। আর আমার এই রেসিপি নিয়ে যদি আপনাদের কাছে কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটাও আমাকে জানাতে পারেন। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারতেছেন। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওর সঙ্গে জুড়েছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ফিরে আসবো আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।